আপনি কি কখনো খেয়াল করেছেন নতুন ফোনের কভার কয়েক মাসের মধ্যেই হলদেটে হয়ে যায়? কিন্তু এমনটা কেন হয়? আর ট্রাক রাস্তা দিয়ে চলার সময় কি আপনি লক্ষ্য করেছেন যে তার একটি চাকা উপরে উঠিয়ে রাখা থাকে? আসলে এর কারণ কি হতে পারে? ফ্যাক্টরির ছাদের উপরে ঘুরতে থাকা এই মেশিনগুলোর কাজ কি? এটা কি শুধু ডিজাইনের অংশ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আইফোনে এইচডি কার্ড লাগানোর অপশন কেন দেওয়া হয় না, অথচ অন্য ফোনে এই সুবিধা থাকে? যদি আপনার মনেও এমন প্রশ্ন এসে থাকে, তবে এই ভিডিও আপনার জন্য, কারণ আজ আমরা আপনার সব প্রশ্নের উত্তর ফ্রিতে দিতে চলেছি। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। নাম্বার 5। বন্ধুরা, যখন আপনি নতুন স্মার্টফোন কিনেন তখন প্রায় সব কোম্পানি তার সাথে একটি ট্রান্সপ্যারেন্ট কভার দেয়, কিন্তু সেই চকচকে কভার কয়েক মাসের মধ্যেই হলদেটে হয়ে যায়। আপনি জানেন কি কেন এমন হয়? যদি না জানেন তবে চলুন জেনে নিই। ফোনের কভার সাধারণত সিলিকন দিয়ে তৈরি হয়। সিলিকন এক ধরনের পলিমার যা বেশ সস্তা হয়। এই পলিমার হালকা, নমনীয় এবং স্বচ্ছ হয়, কিন্তু এর একটি দুর্বলতা আছে। সময়ের সাথে সাথে এগুলো রং ধরে রাখতে পারে না। পরিবেশে থাকা আলো এবং তাপের কারণে মোবাইল কভার হলুদ বা হালকা বাদামি হয়ে যায়, এবং মোবাইল থেকে বের হওয়া তাপের কারণেও এই কভার হলুদ হয়। যদি খেয়াল করেন যে সব মোবাইল কভার বেশি রোদে থাকে বা বেশি সময় আলোতে পড়ে থাকে, সেগুলো দ্রুত হলদেটে হয়ে যায়। নাম্বার 4। আপনি বহুবার দেখেছেন যে কিছু ট্রাকের চাকা বাতাসে থাকে। আপনি কি কখনো ভেবেছেন এগুলো কি কাজে লাগে? অনেকে মনে করেন এটা হয়তো স্টেপনির নতুন রাখার পদ্ধতি, কিন্তু আসলে তা নয়। বেশি চাকা থাকা ট্রাকে যেসব চাকা বাতাসে থাকে তাদেরকে ড্রপ অ্যাক্সেল বলা হয়। আসলে যখন ট্রাকে বেশি লোড থাকে না, তখন অতিরিক্ত চাকার প্রয়োজন হয় না, তাই এক্সট্রা চাকা উপরে তুলে দেওয়া হয় যাতে ঘষা কম হয় এবং টায়ার নষ্ট না হয়। আর যখন ট্রাক পুরো লোডেড থাকে এবং ওজন বেশি হয়, তখন ট্রাকের সামনের অ্যাক্সেলে চাপ কমানোর জন্য এগুলো নামিয়ে দেওয়া হয়, যাতে ট্রাকের ওজন সমানভাবে ভাগ হয় এবং ট্রাকের ভারসাম্য বজায় থাকে। এতে ট্রাকের পারফরম্যান্স ভালো হয় এবং যাত্রা সহজ হয়। নাম্বার 3। আপনি প্রায় ফ্যাক্টরির ছাদে গোল গোল ঘুরতে থাকা এই মেশিনগুলো দেখেছেন। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে যে আসলে এগুলো কি এবং কি কাজে লাগে। তাহলে আজ আমরা তার উত্তর জেনে নিই। ফ্যাক্টরিতে একসাথে বহু মেশিন চলে, তখন প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপের কারণে সেখানে কাজ করা মানুষেরা খুব ঘেমে যায়, অস্বস্তি হয় এবং কাজও প্রভাবিত হতে পারে। এই সমস্যা সমাধানের জন্যই এই মেশিনগুলো বসানো হয়। এগুলোকে টার্বো ভেন্টিলেটর বা রুফটপ ভেন্টিলেটর বলা হয়। এগুলো ফ্যাক্টরির ভেতরের গরম বাতাস বাইরে বের করে দেয়। গরম বাতাস হালকা হয়, তাই উপরে উঠে যায়। ছাদে থাকা এই ভেন্টিলেটরের মাধ্যমে গরম বাতাস বেরিয়ে যায়, ফলে ফ্যাক্টরির ভেতরে তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং লোকজন আরামে কাজ করতে পারে। নাম্বার 2। আইফোন কিনতে গেলে পকেট হালকা হয়ে যায়, কিন্তু তবুও তাতে এসডি কার্ড লাগানোর অপশন থাকে না। আপনি কি জানেন কোম্পানি কেন এমন করে? যদি না জানেন তবে জেনে নিন। আইফোনে এসডি কার্ডের জন্য কোনো স্লট থাকে না, কারণ অ্যাপেল কোম্পানি তাদের ফোনকে কম্প্যাক্ট এবং ওয়াটারপ্রুফ করার দিকে গুরুত্ব দেয়। এসডি কার্ড স্লট মানে ফোনে একটি অতিরিক্ত খোলা জায়গা, যা দিয়ে পানি এবং ধুলো ঢোকার সম্ভাবনা বেড়ে যায়। তবে এর বাইরেও আরেকটি বড় কারণ আছে যার জন্য আইফোনে এসডি কার্ড স্লট থাকে না, আর সেটা হলো অ্যাপেলের বেশি মুনাফা করার ট্রিক। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আইফোন আলাদা আলাদা স্টোরেজ ভ্যারিয়েন্টে আসে, যেমন 32GB, 64GB, 128GB। যত বেশি স্টোরেজ তত বেশি দাম, এবং অ্যাপেল কম স্টোরেজের তুলনায় বেশি স্টোরেজের ফোন থেকে অনেক বেশি মুনাফা করে। এই কারণেই আইফোনে এসডি কার্ডের অপশন দেওয়া হয় না। নাম্বার 1। যখনই আপনি কোনো সিনেমা দেখতে যান, তার শুরুতে একটি সার্টিফিকেট দেখানো হয় যেখানে বড় হরফ একটি অক্ষর লেখা থাকে। কিন্তু আপনি কি জানেন এর মানে কি? যদি না জানেন তবে জেনে নিন, পরের বার আপনার খুব কাজে লাগবে। যদি কোনো সিনেমার সার্টিফিকেটে অ লেখা থাকে তবে তার মানে হলো সিনেমাটি ছোট থেকে বড় সবাই দেখতে পারে। যদি কোনো সিনেমার সার্টিফিকেটে অব লেখা থাকে তবে তার মানে হলো সিনেমাটি 12 বছরের কম বয়সী শিশুরা শুধু তাদের পিতামাতার সাথে দেখতে পারবে।